আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুবই ইউনিক এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ক্রিসপি চিকেন ফ্রাই স্টাইলে ক্রিসপি পটেটো ফ্রাই করে দেখাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে, কারণ রেসিপিতে কোনো প্রকার টিপস মিস হয়ে গেলে কিন্তু ক্রিসপি ভালোভাবে নাও হতে পারে। এর জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর এরকম আরও ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। ক্রিসপি পটেটো ফ্রাই রেসিপি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আপনারা যে কোনো সাইজের আলু নিতে পারেন। এবার আলুগুলোকে আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নেব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও করব না। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে আমি কাটছি। খুব বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না, আর খুব বেশি পাতলা হলে কিন্তু ময়দা লাগানোর পরে ভেঙেও যেতে পারে, ভালোভাবে ক্রিসপি হবে না। এর জন্য খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না। মাঝারি সাইজের করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু মোটা করতে হবে এবং কতটুকু পাতলা করলে ভালো হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে ওই যে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই কিন্তু পানির মধ্যে লবণ দিতে হবে, তা না হলে কিন্তু খেতে পানসে লাগবে। আমি এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিতে হবে। আলুর পিসগুলো লবণ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার পটেটো ফ্রাই করার জন্য ময়দা দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ ময়দা এবং স্বাদ মতো লবণ। আরও দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ টেস্টি মশলা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো এবং অল্প একটু জিরা গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টি হবে না, মশলার স্বাদকে ব্যালেন্স করবে। আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। আরও দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। খুব বেশি দেওয়া যাবে না, কিন্তু খুব বেশি বেকিং পাউডার হলে কিন্তু খুব দ্রুত কালার চলে এসে পুড়ে যেতে পারে, ভিতরে আলু ভালোভাবে সিদ্ধ নাও হতে পারে। এর জন্য অল্প একটু বেকিং পাউডার দিতে হবে খুব ভালোভাবে ক্রিস্পি হওয়ার জন্য। এই ব্যাটারে কিন্তু অন্যান্য পটেটো ফ্রাইয়ের ব্যাটারের তুলনায় কিন্তু এই ব্যাটারটা অনেকটা ঘন করতে হবে। 1 কাপ ময়দায় ব্যবহার করতে হবে হাফ কাপের একটু বেশি পানি। ব্যাটার গলিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার লবণ পানিতে ভিজিয়ে রাখা আলুর পিসগুলোকে উঠিয়ে নেব। আলুর পিসগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি, ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার পরিষ্কার শুকনো একটি কাপড় দিয়ে ভালোভাবে আলু থেকে পানিগুলো মুছে নেব। মুছে একদম শুকিয়ে নিতে হবে, যেন গায়ের সাথে কোনো প্রকার পানি না লেগে থাকে। আলুর পিসগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি। আলুর গায়ের সাথে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার পানি লেগে নেই। এবার আলুগুলো ফ্রাই করার জন্য একদম রেডি। এবার পটেটোগুলো ফ্রাই করার জন্য গুলিয়ে রাখা ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর একটি খালি বাটিতে কিছুটা আটা নিয়ে নিয়েছি। বেশ অনেকটাই নিতে হবে। আর 1 চা চামচ পরিমাণ লবণ এই খালি আটার মধ্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে
যে মশলাগুলো ব্যাটারে ব্যবহার করা হয়েছে সেই মশলাগুলো কিন্তু এই শুকনো ময়দার মধ্যে ব্যবহার করতে পারেন। এবার একটা একটা করে আলুর পিস ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটার ভালোভাবে ভরিয়ে নিয়ে শুকনো ময়দার মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন ব্যাটারটা ঘন করে গোলাতে হবে, কারণ ব্যাটার যদি পাতলা হয় তাহলে কিন্তু বেশি করে আলুর পিসের সাথে লেগে থাকবে না, আর আলুর পিসের সাথে বেশি করে লেগে না থাকলে কিন্তু চিকেন ফ্রাইয়ের মতো ক্রিস্পি হবে না। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও বেশ কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আলুর পিসের সাথে ব্যাটার লাগিয়ে এবং ময়দার মধ্যে কোট করে নিয়ে সাথে সাথেই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আলাদাভাবে কোট করে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে নিচের সাইডটা আলুর সাথে লেগে সমান হয়ে যাবে আর তেলের মধ্যে ছেড়ে দিলে ক্রিস্পি ভালোভাবে হবে না। পটেটো ফ্রাই করার আগে অবশ্যই কিন্তু কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব বেশি গরম করে নিতে হবে। একদম চুলার আঁচটাকে হাই হিটে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এরপরে আবার আলাদা করে ঠান্ডা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে করে কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাবে আর নিচে পটেটো ফ্রাইগুলো লেগে যাবে না। আর খুব বেশি গরম তেলেও কিন্তু পটেটো ফ্রাইগুলো দেওয়া যাবে না। খুব বেশি গরম তেলে দিলে কিন্তু উপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে না। আমার পটেটো ফ্রাইগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণে ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে। অবশ্যই কিন্তু আমি যেভাবে বলেছি সেমভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের পটেটো ফ্রাইও একদম চিকেন ফ্রাইয়ের মতো পারফেক্ট হবে। আমি সবগুলো পটেটো ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। একদম চিকেন ফ্রাইয়ের মতোই দেখা যাচ্ছে। কিন্তু আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দেব কত বেশি পারফেক্ট হয়েছে। একদম অল্প খরচে আমার মনে হয় না এর থেকে পারফেক্ট রেসিপি আর কিছু হতে পারে। বাসায় আসা মেহমানদের এভাবে যদি পটেটো ফ্রাই করে দেওয়া যায়, আমার বিশ্বাস সবাই আপনার প্রশংসা করবে। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাসার বাচ্চারা এবং বড়রা সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।